Good time to all of you. How are you? Hope you all are fit and fine. Thank you for watching my video. This is Golam Azum in front of you. I am founder of Azum English Academy. আজকের আপনাদেরকে আলোচনা করব সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের একটা মোস্ট ইম্পর্টেন্ট একটি রুলস। এই নিয়মটা যারা অ্যাডমিশন তারপরে জবের এবং যারা 9, 10 এসএসসি পরীক্ষা দেবে তাদের জন্য খুব এসএসসি ইন্টারমিডিয়েট তাদের জন্য খুব ইম্পর্টেন্ট। তো কথা না বলে আমি শুরু করি ক্লাসটি। দেখেন, যদি সিম্পল সেন্টেন্সের সাবজেক্ট প্লাস ভার্বের সাথে আইএনজি থাকে, কমপ্লেক্স করার সময় সাবজেক্ট লাগবে হু অথবা হুইচ অথবা দ্যাট। এখন যদি ব্যক্তিবাচক হয় তাহলে হু দিব, বস্তুবাচক হুইচ অথবা দ্যাট। তাহলে বস্তু ক্ষেত্রে হুইচ দেওয়াটা বেস্ট, প্রাণীর ক্ষেত্রে বা এর ক্ষেত্রে, আর দ্যাট হলো বস্তু যদি বোঝায়। দুটাই দেওয়া যাবে, কোনো সমস্যা নেই, তবে হুইচ ব্যবহার করলে বেশি ভালো হয়। তারপরে ইজ অথবা ওয়াজ নিব, তবে এটা টেন্সের আলোকে পরিবর্তন হবে। ইজ ওয়াজ যে সবসময় হবে তা না, এটা যে কোনো টেন্সে হ্যাভ হ্যাজ হতে পারে, এটসেট্রা এটসেট্রা হতে পারে, এটা টেন্সের উপর ডিপেন্ড করে। তারপর বাকি অংশ যা আছে সব আমরা বসিয়ে দেবো। এবার কম্পাউন্ড করার সময় আরেকটা বিষয়, কমপ্লেক্সে কিন্তু কয়টা ক্লজ হয় বলেন তো? দুইটা, একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ আর একটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। আর কম্পাউন্ডে কী হবে? দুইটা প্রিন্সিপাল ক্লজ হবে, তবে মিডলে কি থাকবে? কোঅর্ডিনেট শব্দ বা কনজাংশন থাকবে। তাহলে প্রথম ক্লজ থাকবে, প্রথম ক্লজ বানাইতে তো জানেন সাবজেক্ট লাগবে, তারপরে ফিনিট ভার্ব লাগবে, তারপরে অ্যান্ড, এরপরে সাবজেক্ট একটা নিব, সাবজেক্ট দেওয়া থাকবে না, প্রথম যেটা সেন্টেন্সের শুরুতে আছে সেই সাবজেক্টটা নেব এবং সেকেন্ড ক্লজটা আমরা বসিয়ে আমি অ্যান্সারটা কমপ্লিট করতে পারি। তো দেখি তাহলে, দি সিঙ্গিং এ সং হ্যাজ এ সুইট ভয়েস, তাহলে গান গাইতে থাকা মেয়েটির কণ্ঠটা খুবই মিষ্টি। এখন দেখেন তাহলে সেন্টেন্সটা কিসে আছে বলেন তো? কন্টিনিউয়াস। তো যাই হোক, তাহলে দি গার্ল, তাহলে সাবজেক্ট বসে গেল নিয়ম আলোকে সাবজেক্ট, তাহলে দি গার্ল। এবার হচ্ছে সাবজেক্টের পর হু অথবা হুইচ, তাহলে গার্লটা কে বলেন তো? ব্যক্তি না বস্তু না প্রাণী? তাহলে ব্যক্তি, তাহলে কি দিব আমরা? হু দিব। তাহলে এটা কিসে আছে? প্রেজেন্ট কন্টিনিউয়াসে। প্রেজেন্ট কন্টিনিউয়াসে হলে ইজ নিব, ইজ নিলাম। এবার হুবহু যা আছে বাকি অংশ সব কোনো চেঞ্জ করব না। তাহলে সিঙ্গিং এ সং হ্যাজ এ সুইট ভয়েস। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে কম্পাউন্ড করবো কিভাবে? তাহলে সাবজেক্ট লাগবে, তাহলে সাবজেক্টটাকে দি গার্ল। ভার্ব লাগবে, ভার্বটাকে এখানকার যে ভার্বটা এখানে নিব, ইজ সিঙ্গিং এ সং। তাহলে এখানে এটা হচ্ছে আর একটা ক্লজ আমার, তাহলে এই ক্লজের আগে কি লাগবে? অ্যান্ড লাগবে, অ্যান্ড লাগালাম, তাহলে সাবজেক্ট। তাহলে সাবজেক্টটা কে বলেন তো? মেয়ে মানুষ, ওই জন্য আমরা এখানে কি দিব? সি দেবো। ছেলে হলে হি, মেয়ে হলে সি। আর যদি বস্তু বা প্রাণী হয় তাহলে আমরা ইট দেব। তাহলে সি হ্যাজ এ সুইট ভয়েস। এবার নেক্সটটা দেখি। তাহলে দ্য স্টুডেন্টস স্টাডি রেগুলারলি ক্যান এক্সপেক্ট এ গুড রেজাল্ট। তাহলে এখন দেখেন, তাহলে ভালো করে মানে রেগুলার নিয়মিত ছাত্রছাত্রীরা ভালো পড়াশোনা করলে ভালো রেজাল্ট আশা করতে পারে। এটা দেখতেই পাচ্ছেন যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট। যদি কোনো সেন্টেন্সে রেগুলারলি, তারপরে হচ্ছে নর্মালি, ডেইলি, এভরিডে, ওফেন, এইগুলো সামবডি, সামওয়ান, এভরিবডি, এই জিনিসগুলো থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বানাতে হয়। তো যাই হোক, এটা প্রেজেন্ট ইনডিফিনিট আছে। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট হলে দেখেন, তবে আমরা যেটা নিয়ম সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস কি আছে? ভার্বের সাথে আইএনজি। তাহলে শুরুতে আমরা কি নিলাম? সাবজেক্ট নিলাম। এরপর কি নিতে হবে? তাহলে ব্যক্তি, এটা কি? এটা ব্যক্তি। তাহলে এখানে কি হলো? হু হলো। কি হলো বলেন তো? হু। এরপর কি নিতে হবে বলেন তো? ভার্ব নিতে হবে। এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিট হলে কিন্তু এমই যা নিতে পারবে না। তাহলে কি করতে হবে? যে ভার্বটা আছে এটা প্রেজেন্ট আমরা করে দিই। তাহলে স্টাডি রেগুলারলি, আর তো কোনো চেঞ্জ নাই, যা আছে তাই হুবহু বসে দেবেন। ক্যান এক্সপেক্ট এ গুড রেজাল্ট। এবার কম্পাউন্ড করবে কীভাবে? এটাও খুব সহজ। তাহলে আমার কি লাগবে বলেন তো? দুটা আলাদা আলাদা ক্লজ লাগবে, দুটা প্রিন্সিপাল ক্লজ। তাহলে সাবজেক্টটা কি পেয়েছি? দ্য স্টুডেন্টস। তাহলে স্টাডি মানে সাবজেক্ট প্লাস হচ্ছে কি হলো বলেন তো? ফিনিট ভার্ব। এরপর রেগুলারলি,
সাডেনলি। এবার এখানে এটা ক্যান থেকে আর একটা ক্লজ শুরু হয়েছে, ক্যানের আগে কী লাগবে, একটা সাবজেক্ট লাগবে। তাহলে এখন দেখেন দ্য স্টুডেন্ট, এটা সিঙ্গুলার নাম্বার না প্লুরাল নাম্বার, অবশ্যই প্লুরাল। প্লুরাল হলে কী দিতে হবে এখানে, দে। যদি এখানে সিঙ্গুলার হতো তাহলে আপনি হি অথবা সি দিয়ে করতেন, যেহেতু এটা প্লুরাল নাম্বার আছে এই জন্য দে দিয়ে করতে হবে। তাহলে দে ক্যান এক্সপেক্ট এ গুড রেজাল্ট। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে কি বুঝলেন, তাহলে যদি সেন্টেন্সে কি থাকে সাবজেক্ট প্লাস ভার্বের সাথে আইএনজি, তাহলে আপনার কি করতে হবে সাবজেক্ট প্লাস হু অথবা হুইচ প্লাস দ্যাট, তারপর ইজ অথবা হচ্ছে টেন্সের আলোকে প্লাস বাকি অংশ। এখন আপনারা বলতে পারেন যে স্যার আপনি তো সবই হু দেয়া করছেন, তো একটা বস্তুবাচক দেয়া করেন। তাহলে দি কার মুভিং ফাস্ট স্টপড সাডেনলি। স্টপ সাডেনলি। তাহলে দি কার মুভিং ফাস্ট স্টপ, তাহলে সাবজেক্টের পর কি আছে ভার্বের সাথে আইএনজি। তাহলে কমপ্লেক্স করতে গিয়ে সাবজেক্ট লাগবে, তার সাবজেক্টটা কি দি কার। এরপর কি লাগবে হু হুইজ দ্যাট, তাহলে এখানে কি নিতে হবে বলেন তো হুইজ, কেন এটা হচ্ছে বস্তুবাচক, আপনি দ্যাট দিয়েও করতে পারেন সমস্যা নেই। হুইচ। এবার দেখেন হুইচ হলো, এবার খেয়াল করেন তাহলে এই সেন্টেন্সটা কোন টেন্স আছে বলেন তো, দ্য কার মুভিং ফাস্ট স্টপ সাডেনলি। তাহলে এখন দেখেন যে দ্রুত চলা গাড়িটি হঠাৎ কি গেল, থেমে গেল। তাহলে থেমে গিয়েছিল, পাস্টে আছে, পাস্টে থাকলে কি পাবো, ওয়াজ পাবো। কি আমার কথা বুঝতে পারছেন? যদি এটা কি থাকতো প্রেজেন্টে তাহলে এখানে নিতাম ইজ, যেহেতু এটা পাস্টে আছে এর জন্য কি লাগবে, ওয়াজ লাগবে। তারপরে মুভ থেকে কি এখানে মুভিং আছে, মুভিংটা বসে গেল বাকি অংশ, তাহলে ফার্স্ট স্টপড সাডেনলি। এবার কম্পাউন্ড করার সময় এটাও সহজ, সাবজেক্ট লাগবে, তারপরে ভার্ব লাগবে, তারপরে সেকেন্ড ক্লজের আগে আমরা অ্যান্ড লাগাবো। তাহলে দি কার এটা আমার সাবজেক্ট, তারপর ফিনিট ভার্ব হচ্ছে ওয়াজ, মুভিং মুভিং ফাস্ট। এবার দেখেন স্টপের সাডেনলি, এটা কিন্তু আর একটা ক্লজ কোড বানাতে হবে, তো আমরা কি লাগাবো কম্পাউন্ড করতে গেলে অ্যান্ড। এরপর সাবজেক্ট, তাহলে এটা কি নিব আমি আগে বলেছি, যদি ব্যক্তি হয় তাহলে আমরা হি অথবা সি নিব, প্লুরাল বুঝালে দে, কিন্তু বস্তু হলে আমরা কি নিব এখানে ইট নিব, ইট স্টপড স্টপ সাডেনলি। তাহলে এখানে যেটা বুঝাতে চাইলাম সেটা হলো আগে আপনাকে দেখতে হবে যে এখানে যে সাবজেক্টের পর ভার্বের সাথে আইএনজি যুক্ত আছে কিনা, তাহলে যদি থাকে তাহলে আমরা এই নিয়মে করব। তাহলে সাবজেক্ট আছে, সাবজেক্ট নিয়েছি, তাহলে এটা কারটা হচ্ছে বস্তুবাচক, ওই জন্য আমরা হুইচ নিয়েছি, যেহেতু এটা পাস্টে আছে সেন্টেন্সটার জন্য আমরা ওয়াজ নিয়েছি। এর আগে প্রেজেন্টে ছিল তখন আমরা ইজ নিয়ে করেছি, তারপরে একটা প্রেজেন্ট ইনডিফিনিটে ছিল তখন ভার্বের বেজ ফর্ম দিয়ে করেছি, তারপরে যা আছে হুবহু আমরা রেখে দেবো, কোনো চেঞ্জ করব না। কিন্তু যখন আমি কম্পাউন্ডে করছি তাহলে আমি কি লিখবো, সাবজেক্ট লিখবো, তারপরে আমাকে কি ফিনিট ভার্ব লাগবে, ফিনিট ভার্ব নিলাম, এবার মুভিংটা বসে গেল, ফার্স্টে বসালে, এটা হচ্ছে সেকেন্ড ক্লজ। সেকেন্ড ক্লজ বানাইতে গেলে আর একটা ক্লজ বানাইতে গেলে আমাকে একটা সাবজেক্ট, তাহলে সাবজেক্টটা কোথায় পাবো, সেন্টেন্সের শুরুতে আমাকে দেখতে হবে। তাহলে এটা হচ্ছে কি বস্তুবাচক, ওই জন্য আমরা কিনলাম ইট, তারপরে বাকি অংশ যা আছে আমরা সেম এইভাবে লিখে দিলাম। তখন আপনারা বলতে পারেন যে আমরা কমপ্লেক্স থেকে কম্পাউন্ড বানাতে পারছি, বাট সিম্পল থেকে তাহলে কম্পাউন্ড কিভাবে করব। আমার কথা বুঝতে পারছেন যে অনেকেই প্রশ্ন করেন মোস্ট অফ দ্য স্টুডেন্ট যে সিম্পল থেকে আমি কম্পাউন্ড, কমপ্লেক্স বা কমপ্লেক্স থেকে কম্পাউন্ড খুব সহজে করছি, তাহলে এটা কিভাবে করব। এটাও কি খুব ইজি। কেন ইজি, আমি জানি যে কম্পাউন্ড করতে গেলে কি লাগবে বলেন তো, দুইটা ক্লজ লাগবে, দুইটা কি ক্লজ হবে প্রিন্সিপাল ক্লজ, আর দুইটা কি থাকবে সাবজেক্ট থাকবে, দুইটা ফিনিট ভার্ব থাকবে, মিডিলে অ্যান্ড হবে, এইটুকু মুখস্থ করতে হবে। দুটা সেন্টেন্স থাকবে প্রিন্সিপাল ক্লজ, মিডিলে কি থাকবে অ্যান্ড থাকবে, আবার দুই পাশে দুইটা সাবজেক্ট, দুইটা কি থাকবে ফিনিট ভার্ব। তাহলে করি আমি জাস্ট কি করলাম এখান থেকে যদি আমি করি, তাহলে দি কার আমার সাবজেক্ট নিলাম, কি নিলাম সাবজেক্ট, এবার ভার্ব নিতে হবে। তাহলে আমি তো জানি যে আমার
সেন্টেন্সটা পাস্টে যদি হয় তাহলে আমরা কি নেব ওয়াজ নেব কি নেব ওয়াজ নিলাম এবার মুভিং ফাস্ট মানে অবজেক্ট পর্যন্ত ভার পর্যন্ত এটা কি আরেকটা ক্লজ এজন্য আমরা এন্ড লাগালাম এবং আমরা কি নেব সাবজেক্ট সাবজেক্ট কোথায় পাবো সেন্টেন্সের শুরুতে যে বস্তুবাচক আছে ওটা আমরা কি নেব ওর জন্য ইট নিলাম যদি ছেলে হয় তাহলে হি মেয়ে হলে সি তারপরে বাকি অংশ দিলেই আমার কিন্তু কমপ্লিট হয়ে গেল এইভাবে আমরা খুব সহজে সিম্পল থেকে কমপ্লেক্স কম্পাউন্ড করতে পারি যারা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড শিখতে চান আমার এই ফেসবুক আইডিটা এবং ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখেন ফলো দিয়ে রাখেন আশা করি আপনাদের পরবর্তীতে ক্লাসে বাকি রুলসগুলো আপনাদেরকে দিয়ে দেবো যাতে আপনাদের